স্বাগত জানাই। আজকে আমাদের যে আলোচনা বিষয় হলো সেটা হলো স্টক মার্কেট থেকে আমরা কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করবো। অ্যাক্টিভ ইনকাম মানে আর প্যাসিভ ইনকাম আশা করি সবাই জানেন আপনারা। অ্যাক্টিভ ইনকাম মানে যে কাজটা আপনি করছেন এবং সেই কাজের বিনিময়, সেই সময়ের বিনিময়ে আপনি যে টাকাটা ইনকাম করছেন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হলো আপনি যেখানে সময় না দিও, একটা টাইমে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু ইনভেস্টমেন্ট করে আপনি সেটাকে সময় না দিয়েও অটোমেটিক ইনকাম আপনার সেখান থেকে জেনারেট হচ্ছে, সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো আমরা স্টক মার্কেট থেকে গিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করবো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আপনারা জানেন স্টক মার্কেটে হবে না, স্টক মার্কেট সারাদিন বসে থাকতে হবে। যখন স্টক মার্কেট ওপেন থাকে মার্কেটের সামনে চার্ট খুলে আপনাকে প্রতিনিয়ত চার্টটাকে ফলো করতে হবে, তবেই আপনারা স্টক মার্কেট থেকে টাকা আর্নিংস করতে পারবে। এটা কিন্তু একদমই না। স্টক মার্কেট থেকে কিছু কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেও স্ট্র্যাটেজিটাকে সামটাইমস মাঝে মাঝে ট্র্যাক করেও আপনারা চাইলে টাকা জেনারেট করতে পারেন। সেই পদ্ধতিও আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। তো সেই পদ্ধতি শিখতে গেলে প্রথমত হবে অপশন সেলিং কি। আপনার ধরে নিচ্ছি আপনার অপশন সেলিং সম্বন্ধে আপনাদের কিছুটা নলেজ আছে। যদি নলেজ না থেকে থাকে আমি অপশন সেলিং সম্বন্ধে আগে আপকামিং ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন ইজিলি। তো আমরা আজকে অপশন সেলিং এর মারফতে কি করে মিনিমাম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো উইকলি বেসিসে ও মান্থলি বেসিসে স্টক মার্কেট থেকে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সব থেকে আগে আমরা যেটা ওপেন করবো সেটা হলো সেন্সিবল প্ল্যাটফর্ম। যদি আপনারা অ্যাঞ্জেল ওয়ান ও জিওদায় ইউজার্স হয়ে থাকেন তাহলে আপনারা সেন্সিবলের প্ল্যাটফর্মটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমার বর্তমানে অ্যাঞ্জেল ওয়ানের ড্যাশবোর্ড খোলা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা হোমে আছি আমি, এবং যখন নিচে স্ক্রল ডাউন করবো এখানে সেন্সিবলের প্ল্যাটফর্মটা এখানে শো করছে, এবং সেন্সিবল প্ল্যাটফর্মে আমি ক্লিক করলে আমার এখানে সেন্সিবলের প্ল্যাটফর্মটা ওপেন হয়ে যাবে। রাইট, এটা হলো সেন্সিবলের হোম পেজ। এবার এখান থেকে আমরা যেখানে যাবো সেখানে হলো স্ট্র্যাটেজি বিল্ডারে যাবো। আপনি এখান থেকে ট্রেড অপশন থেকে গিয়ে প্রথমে স্ট্র্যাটেজি বিল্ডার অপশনটা পেয়ে যাবেন, আপনি এখান থেকে স্ট্র্যাটেজি বিল্ডার অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা স্ট্র্যাটেজি বিল্ডারটা ওপেন করে নিয়েছি। নাও আমরা যেটা করবো, আমরা প্রথমে আমাদের কিছু ফেভারিট ইনস্ট্রুমেন্ট সার্চ করবো, যেটা আপনি যেখানে করতে আপনার ভালো লাগে বা যেখানে আপনি চার্ট অ্যানালিসিস করতে বা এতে করতে বেশি ইন্টারেস্টিং। যেমন আমার মতে নিফটি 50 ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে নিফটি 50 কে নিফটি ফিফটি কম অ্যাকচুয়ালি কম ভোলাটাইল হয়। নিফটি 50 অ্যাকর্ডিং টু আদার্স ব্যাংক নিফটি থেকে নিফটি 50 কম ভোলাটাইল হয়। তো আপনি নিফটি 50-তে আমার মতে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে পারেন এবং এর ভালো আপনি লাভ উঠাতে পারেন। তো এখানে নিফটি 50 অলরেডি সিলেক্ট করা আছে, না হলে আমি এখানে ক্লিক করে নিফটি 50 সিলেক্ট করে নেব। তারপরে চলে আসবো আমরা বিল্ড অ্যান্ড নিউ কাস্টম স্ট্র্যাটেজিতে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এটা অপশন চেন। এই অপশন চেনের মধ্যে আপনার দেখবেন যে আমাদের এক্সপায়ারি কোনটা সিলেক্ট করা আছে। আমাদের কিন্তু বর্তমানে কারেন্ট এক্সপায়ারি শো করছে, এটা নেক্সট এক্সপায়ারি নিফটি এক্সপায়ারি হয় বৃহস্পতিবার থার্সডেতে, এবং সেটাই এখন শো করছে 18 জুলাই। আপনারা চাইলে উইকলি এক্সপায়ারিতেও আপনারা পয়সাটা বাড়াতে পারেন, এক সপ্তাহের শেষে আপনাদের প্রফিট ইয়া লস হবে। আর আপনারা চাইলেন এটা মান্থলি বেসিসেও করতে পারেন। ডিপেন্ড অন আপনাদের এটা কোন সময় আপনাদের বেশি সুবিধাজনক মনে হয়, যে মাসের করলে টাইম ডিউরেশন সেটা কি ভালো মনে হয়, কি উইকলি হলে টাইম ডিউরেশন ভালো মনে হয়, সেটা পুরোপুরি আপনাদের উপর। আপনারা সেইভাবে এটাকে সাজাতে পারেন। আমি ধরে নিচ্ছি এখন আমরা মান্থলি বানাবো। মান্থলি মানে এখন বর্তমানে চলছে জুলাই মাস, 1 আগস্টে মানে 20 দিন আছে, মানে কাইন্ড অফ মান্থস। আমরা এই 20 দিনের জন্য স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবো। তো আমরা এখানে 1 আগস্ট প্রথমে সিলেক্ট করে নেব। করার পরে আমরা চলে আসবো নিফটি 50 চার্টে। আমরা নিফটি 50 চার্টে এখানে প্রথমে ডেলি ক্যান্ডেলটাকে লাগিয়ে রাখবো, কারণ আমরা যেহেতু লং টার্মে খেতে পারবো তো ডেলি আর উইকলি আমরা বেশি ফলো করবো। তো ডেলি ক্যান্ডেলে আমি চারটা খুলে রেখেছি। তো প্রথমে আমি হালকা অ্যানালাইজ করবো, এরকম না যে আপনাকে অনেক ডিপলি ক্যালকুলেট করে অ্যানালাইজ করতে হবে, আপনাকে চার্ট অ্যানালাইসিসের জন্য অনেক বেশি এক্সপার্ট হতে হবে না। সেটা না হলেও আপনি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু আপনার একটু হলেও কিছুটা বেসিক নলেজ দরকার চার্টের ব্যাপারে, কোন ক্যান্ডেলের ব্যাপারে, এবং অ্যাটলিস্ট আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে একটু নলেজ দরকার। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে নলেজ না থাকে, সেই ভিডিও আপকামিং আপনার চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শিখে নেবেন। তো বর্তমানে যদি আপনারা দেখে নিন নিফটির সাপোর্ট কোথায় আছে। নিফটি বর্তমানে 24,600-তে গিয়ে মার্কিং করেছি একটা আপনার সুবিধার জন্য, রাইট। 24,600-এ গিয়ে নিফটি একটা রিট্রেসমেন্ট নিয়েছে, মানে এখান থেকে একটা আপাতত একটা সেলিং প্রেসার এসছে, সেলাররা হাবি হয়েছে এবং ওখানে সাপ্লাই জোন ক্রিয়েট করেছে, মানে ওখানে গিয়ে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, ওই প্রাইসে গিয়ে সেলাররা সেল করতে অ্যাক্টিভ হয়েছে, নট কি বাই করতে। তো এখানে আমরা একটা করতে পারি, এটা একটা বাধার জায়গা, মানে সোলার রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে আপকামিং কিছু দিনের জন্য হলেও। এবং নিচের দিকে যদি দেখি আমরা 24,000 যখন সাইকোলজি ব্রেক করেছিল তখন এটা আরো বেশি উঠতে করেছিল না। 24,000 একটা সাইকোলজি রেজিস্ট্যান্স আগে ছিল, যেটা বর্তমানে ব্রেক করে উপর দিকে গেছে। অ্যান্ড যখন একটা বাধা ব্রেক করে উপর দিকে যায়, ওই বাধাটাই হয়ে যায় নিচের দিকে সাপোর্ট। তো 24,000-কে আমরা বর্তমানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারি। তো 24,000, রাইট। তো আমরা দেখবো যদি আমাদের মনে হয় যে এই সপ্তাহের মধ্যে 20 দিনের মধ্যে নিফটি
20,600 আর 24,000-এর মধ্যে ইন বিটুইন থাকবে, তবেই আমরা স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবো এবং সেটা সলভও করবো। কিন্তু আপনার কি মনে হয় এই 20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে নিফটি কি অনলি 600 পয়েন্টের মধ্যে থাকতে পারে? আমার মতে না। আমি যদি একটু রেঞ্জটাকে বাড়াতে পারি, তো সেক্ষেত্রে মনে হয় এটার চান্সেসটা আরও বেশি বেড়ে যায়, প্রবাবিলিটি অফ চান্সটা বেশি বেড়ে যায় যে তখন যত বেশি মাঝখানে আমাদের গ্যাপ থাকবে, তত বেশি আমরা রেঞ্জটাকে বাড়াতে পারবো, তত বেশি আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা আবার চলে আসবো সেন্সিবলের প্ল্যাটফর্মে। আমরা এখানে কি করবো, ডাইরেক্ট এখন বর্তমান চলছে 624,500 আছে, ক্লোজ হয়েছে। আমরা এর থেকে একদম ডাইরেক্ট 500 পয়েন্ট অ্যাওয়ে উপর দিকে, মানে 25,000, আমরা একবারে গিয়ে 25,000-এর ফুট নয় কল সেল করবো। কারণ আমরা চাইছি ওপরে একটা রেজিস্ট্যান্স এবং উপর থেকে মার্কেটটা 25,000 ওপরে যাবে না, তাই আমরা চাইছি যে ওর নিচেই মার্কেট থাকবে, সেই জন্য আমরা কলটাকে শর্ট করবো। সিমিলারলি এই যে প্রাইসটা দেখছি বর্তমানে 136 প্রিমিয়ামে আমি কল সেল করলাম 25,000-এ। তো আমি সেম প্রিমিয়ামে যেটা আইডেন্টিফাই করা করবো, পুটেও আমি সেম না হলেও সিমিলার টাইপ অফ আমি প্রিমিয়াম পুটেকেও সেল করবো। তো 136-এর আমি দেখে নেবো, নিচের দিকে স্ক্রল করবো আমি উপর দিকে, 136-এর আশেপাশে 136 দেখে নিন আপনারা, 24,000-এ 124 আসছে। তো আমি 124 এখানে একটা পুট আমরা সেল করবো। আপনারা দেখতে পারেন আপনার সামনে একটা পে আউট গ্রাফ এবং ওপেন হচ্ছে। এই পে আউটটার নামটা হলো স্ট্যান্ডার্ড, এই স্ট্র্যাটেজির নাম হলো স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা এখনো পর্যন্ত এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবো না, এর একটা ধাপ অ্যাডভান্স এগিয়ে আমরা ইমপ্লিমেন্ট করবো, যেটা নিয়ে আমি বলছি এখন। আমরা এখন দেখেন যদি আপনার এই স্ট্র্যাটেজিটা বর্তমানে ইমপ্লিমেন্ট করে, এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে আমাদের ফান্ড লাগছে 70,000, 70,000 টাকা ফান্ড আপনাদের ইমপ্লিমেন্ট করতে লাগছে। যার ব্রেক ইভেন মানে হচ্ছে 23,700 থেকে শুরু করে 25,200, এটা আপনার ব্রেক ইভেন আছে। এটা আপনার ব্রেক ইভেন আছে। তো এর এগেনস্টে আপনার প্রফিট আসছে অন দ্য ক্যাপিটাল 10%। 20 দিন পর আপনার 10% আপনার ইনকাম 70,000-এর উপর আমরা বসে 6,500 টাকা ইনকাম করতে পারি, যদি মার্কেট 23,700 থেকে শুরু করে 25,200 রেঞ্জের মধ্যেই থাকে, মানে নিচের থেকে 3%, উপর থেকে 3%-এর মধ্যে যদি মার্কেট চলাচল করে 20 দিনের মধ্যে, তাহলে আমরা পুরো প্রফিটটা ক্যাপচার করতে পারবো। কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে আনলিমিটেড। যদি আমাদের ইন বিটুইন যদি আমাদের ব্রেক ইভেন ক্রস করে যায়, তবে মার্কেট যদি এই রেঞ্জের বাইরে মানে 23,700 যদি নিচে চলে যায়, বা উপর থেকে যদি আমাদের 25,200 ওপর চলে, তাহলে কিন্তু আমাদের লসের চান্সেসটা হিউজ হয়ে যায়, আনলিমিটেড। মানে আমাদের লসের কোনো লিমিটেশন নেই। অপশন সেলিংয়ে প্রফিট লিমিটেড হতে পারে, কিন্তু লসের আনলিমিটেড, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমরা কী করবো, আমরা এখন প্রফিটটাকে কম হলেও আমরা দুটো কাজ করবো। আমরা লসটাকে ম্যানেজ করবো হেজ বাই করে, অ্যাডজাস্ট করে, এবং যখন আমরা হেজ বাই করবো আমাদের যে ফান্ড রিকোয়ারমেন্ট বর্তমান 70,000 আছে, সেটাও কমে যাবে ফান্ডটা। এটা আপনারা দেখুন এক্ষুনি বুঝতে পারবেন। আমরা হেজ কী করে বাই করবো, আমরা বর্তমানে সেল করেছি 24,000-এর পুট অপশন, রাইট, যার ভ্যালু 124। আমি চেষ্টা করবো এর হাফ প্রাইসে, হাফ না হলো নিয়ারেস্ট টু হাফ প্রাইসে, লাইক এখানে হয়ে গেল 65-এ আমি একটা পুট সেম এক্সপায়ারি আমি একটা বাই করে নেবো। ওকে গ্রেট। এবং সিমিলারলি আমি কল সাইডেরও, যেটার প্রাইস 136, এর হাফ প্রাইসে, হাফ প্রিমিয়াম প্রাইসে, 136-এর হাফ আপনি করবেন না, এখানে 81-এ একটা আমি কল বাই করে নেবো, রাইট। এবার আপনি দেখুন ভিডিওগ্রাফটা ঠিক এরকম শো করছে, এবং এই স্ট্র্যাটেজিটাকে বলা হয় আয়রন করবো, এবং আমরা এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করবো বর্তমানে। এবং আপনারা এখানে দেখুন, যেখানে আপনাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 70,000, সেখানে ক্যাপিটালটা কমে হয়ে গেছে 35,000, হাফ হয়ে গেছে ক্যাপিটালটা কমে। কিন্তু আপনার এখানে প্রফিটটাও কমে গেছে 2,800 টাকা হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে রিটার্ন অফ রেটটা ছিল, আমাদের প্রফিটের অ্যামাউন্ট সবসময় দেখবেন রিটার্ন কত পাচ্ছেন আপনি অন দ্য ক্যাপিটালে। আপনি কিন্তু এখানে ইনভেস্ট করছেন কম 35,000, তার এগেন্সে কিন্তু 10% পাচ্ছেন। 10% যদি আপনি মান্থলি বেসিসে ইনকাম করতে পারেন, এটা কিন্তু হিউজ। 10% মান্থলি কিছু শোনা যোগ, আপনি 10% কনসিস্টেন্সি মান্থলি ইনকাম করতে পারেন, সেটা ইয়ারলি হয়ে গিয়ে 120%, মানে আমাদের বছরের শেষে গিয়ে টাকা ডবল হয়ে যায়। অ্যান্ড সেটা কোয়াইট ইম্পসিবল স্টক মার্কেটের ক্ষেত্রে, কারণ আপনার কখনো কখনো লসও হবে। নট এভরি টাইম আপনি যে সাকসেস হবে এটা কিন্তু না, আপনার লসও মাথায় রাখতে হবে যে লসও হতে পারে। কিন্তু এখানে লসটাকে মিনিমাইজ করা যায়, সেটা অ্যাডজাস্টমেন্ট করে, সেটা নেক্সট একটা ভিডিও বানিয়ে দেখাবো কী করে অ্যাডজাস্ট করতে হয়। যদি আপনার ব্রেক ইভেনের বাইরে চলে যায়, বা আপনার যদি মনে হয় ট্রেডটা আপনার এগেন্সে চলে যাচ্ছে, তখন কি আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। তার আগে অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই, আপনি রিল্যাক্সে বসে থাকুন। আপনাকে মার্কেট বেশি দেখতে হবে না, আপনি মায়ের সাথে যখন ফ্রি টাইম হবেন মার্কেট ওপেন করবেন, খালি দেখে নেবেন আপনার যে প্রিয় গ্রাফের মাঝখানে ডাকটা ব্লু লাইনটা ঠিক জায়গায় আছে কিনা। আদারওয়াইজ আপনার যে ব্রেক ইভেন আছে 23,800 থেকে 25,100, এর মধ্যে মার্কেট আছে কিনা। যখন এর নিয়ারেস্ট করে যাবে তখন আপনি প্যানিক করবেন, তখন গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট কথা ভাববেন। আদারওয়াইজ ব্রেক ইভেনের কাছে না যাওয়া পর্যন্ত আপনাকে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। আপনার
চিল রিল্যাক্সে বসতে পারেন এবং ওয়েট করতে পারেন প্রিমিয়াম ডিকে। যত দিকে হয় প্রিমিয়াম ডিকে হয় আপনাদের প্রফিট জেনারেট হতে থাকবে। তো 10% এগেন্সটে আমাদের লস যাচ্ছে 16%, সেটা হলো 4600। যেটা কল সাইডে আমাদের লস হচ্ছে 2000 টাকা এবং পুট সাইডে লস হচ্ছে 4600 টাকা। পুট সাইড লসটা এই কারণে হচ্ছে কারণ আমরা একটু দূরের আমরা পুটটা বাই করেছি, ওই জন্য বেশটা। যদি আমি একটু নিয়ারেস্ট পুট বাই করি তাহলে এটা আরও কমে যাবে। আপনার দেখাচ্ছি আমি, ডবল বাই হয়ে গেল, ডিলিট করতে হবে। এবার দেখুন পেও কাপটা পুরো সিমিলার লাগছে। আপনার আপ সাইডও লস হবে 2600 টাকা এবং ডাউন সাইডের লস হবে 2600 টাকা। দু সাইডে আপনার লস পুরো একদম লিমিটেড আগে থেকে করে দিল, তার এগেন্স্টে প্রফিট আপনার 9%। এবার এটা ক্রেডিটের যোগ্য, এবার এটা ইমপ্লিমেন্ট যোগ্য। কারণ কি আপনার রেশিও যেটা হচ্ছে 1:1 আপনার আসছে, মানে আপনার লস হলেও এত টাকা লস হবে, প্রফিট হলো এত টাকা লস প্রফিট হবে, বেশি ডিফারেন্স হচ্ছে আপনাদের মধ্যে। এবং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমার 35 থেকে 35 টাকা কমে গেছে এবং সিমিলার একই আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্রয়োজন হচ্ছে। ব্রেক ইভেন্টটা যেখানে 700 মনে ছিল সেটা কমে 200 হয়ে গেছে, আর এখানে 200 মনে ছিল সেটা উপরে 100 হয়ে গেছে। অবভিয়াসলি ব্রেক ইভেন কমবেন, কারণ আপনি যখন সেল করছেন আর যখন বাই করছেন, আপনি বাইয়ে কিছু টাকা আপনাকে আগে থেকে দিয়ে দিচ্ছেন আপনি মার্কেটকে, তাই জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা ছাড়তে হবে, কিছু রেঞ্জ আপনাকে ছাড়তে হবে। তো আপনি আমাদের 24,000 থেকে শুরু করে 25,000 রেঞ্জ যেটা হয়, রেঞ্জটা আমি 1000 পয়েন্টের রেঞ্জ আমি মার্কেটকে দিচ্ছি ফর দ্য আপকামিং 20 ডেজ। যদি 20 দিনের মধ্যে মার্কেট এই 1000 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে নিফটি, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি 20 দিনের শেষে এক্সপায়ারি দিনে আমি ঠিক এই প্রফিটটা আমরা জেনারেট করে নেব। এবার এখানে কিছু ডিসক্লেমার আপনাদের দিতে চাই আমি, সেটা হলো আমি কোনোদিনও চাইবো না আপনারা এই পুরো প্রফিটের জন্য ওয়েট করে থাকুন, এক্সপায়ারি দিনের জন্য ওয়েট করে থাকুন, সেটা আমি বলবো না। আমি সবসময় সেগুলো এক্সপায়ারি 1-2 দিন আগে যদি পারেন আপনারা, যদি আপনারা প্রফিটে থাকেন এক্সিট করে দেন, এটা আপনাদের কাছে ভালো হবে। কারণ এক্সপায়ারি দিন অনেক সময় অনেক বিগ মুভমেন্ট চলে আসে এবং একদিন আমরা ভাবুন যে প্রফিটটা জেনারেট করছেন দেখতে পাচ্ছেন, হয়তো এক্সপায়ারি আগের দিন যে প্রফিটটা দেখতে পাচ্ছেন, যদি এক্সপায়ারি দিন যদি অনেক বড় একটা মুভমেন্ট চলে আসে, আপনি সেই প্রফিটও চলে যাবেন, আপনি লস চলে যাবে। তো সেখানে আপনার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে, আপনি খুব ডিস্টার্বেন্স ফিল করবেন। তো আপনি চেষ্টা করবেন এক্সপায়ারি আগে গিয়ে সেই পজিশনটাকে ক্লোজ করে দেওয়ার। আর যদি এরকম আপনি বলছেন, আপনি যদি এটা অনেকবার প্র্যাকটিস করেছেন এবং একটু স্কিল জেনারেট করেছেন এবং বুঝতে পারছেন যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ইজিলি, আপনার কাছে সেটা পসিবল, তখন আপনি গিয়ে এক্সপায়ারি দিনে হোল্ড করুন। এবং যদি সেটা দেখেন যে আপনার ব্রেক ইভেনের মিডিলে আছে বা ঠিক জায়গায় আছে, আপনি মনে হয় থাকে না আর এক্সপায়ারি দিনকে আপনার আবার রেঞ্জ বা লোয়ার রেঞ্জ কোনটাই ব্রেক করবে না, অনেকটা রেঞ্জ বাকি আছে, দেন আপনি রিস্কটা নিতে পারেন। ওয়েল অ্যান্ড গুড, যদি আপনি সেটা স্কিলফুল হন, যদি আপনি সেটা মার্কেটে বেশি অবজার্ভ করতে পারেন, প্রেডিক্ট করতে পারেন, বুঝতে পারেন, তবে আদারওয়াইজ আমি বলি এক্সপায়ারি একদিন আগে আপনি যে প্রফিট হবে ক্লোজ করে দিন। আর যদি লসও কম থাকে সেটাকে বুক করে নিন। লস দিলে আপনার প্রফিট হবেই, আপনার প্রফিট জেনারেট করতে পারবেন। আর এখানে যদি এই পিওপি হয়, কোঅপারেটিভ অফিস 60% উপরে হয়, 60% উপরে মানে 10 দিন ট্রেড দিলে 10 দিনের মধ্যে আপনার 6 দিন ট্রেড তো ঠিক যাবে। আর 6 দিন যদি ট্রেড আমরা ঠিক যায়, আর যদি 4 দিন আপনার ট্রেড রঙও যায়, আপনি 10 দিনের পরে গিয়ে কম হলেও প্রফিটেই থাকবেন, কারণ আমার ট্রেডটা 1:1 এর হিসাবে নিচ্ছি আমরা। ঠিক আছে, তো এখানে আপনাকে প্রথম কথা এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার পরে আপনাকে চার্টের সামনে বসে থাকতে হবে না, সব সময় কাকে দর্শন করতে হবে না। আপনি জাস্ট ফ্রি টাইমে যে কোনো কাজের মাঝখানে হোক, আপনি ফ্রি টাইমে আপনি মাঝে সাথে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর সামটাইমস দেখে দেখে খালি মার্কেটটা দেখে মার্কেটটা আপনার রেঞ্জের মধ্যে আছে কিনা। যদি রেঞ্জের মধ্যে থাকে আপনাকে প্যানিক করতে হবে না, আপনি রিল্যাক্সে অর্ডার করুন, আবার নেক্সটের জন্য ফরওয়ার্ড করুন, এরকম করে আপনি একদিন পর একদিন কন্টিনিউ করতে থাকবেন। যখন মনে হবে আপনার এটা ডিস্টার্বেন্স আনছে, এবার ব্রেকআউট দেবে বা ব্রেকিং জায়গায় চলে আসছে, তখন গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্টের কথা ভাববেন। আবার যদি মনে হয় আপনি এক্সিট করতে পারেন, লস করতে পারেন, আর যদি রিটার্ন যদি প্রফিট দেখতে পারেন, তখন আপনার প্রফিট পেড করতে পারেন। এরপরে এটা লিস্ট কী করে অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যাডজাস্টমেন্ট ভিডিওটা আমি আপকামিং ভিডিওতে আপলোড করবো। আজকে পর্যন্ত এটুকুনি থাক, এটা পার্ট 1 হিসাবে রাখবেন। আমি পার্ট 2 আনবো, এটা আমি যেখানে অ্যাডজাস্টমেন্ট দেখাবো, আয়রন কন্ট্রোলে কী করে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এবং এই সব থেকে ব্যাপার হলো আপনি কম ক্যাপিটালে এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং অপশন সেলিং করা মানে আপনাকে মার্কেটে সারাক্ষণ প্রচার করতে হবে না, আপনি রিল্যাক্সে অন্য কোনো কাজের সাথেও আপনি বেসিকভাবে এইটাকে জেনারেট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আপনি চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা সহযোগিতা উৎসাহিত করবো। আমি নেক্সট আমরা এর পার্ট 2 নিয়ে আসবো। তো